আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের মডিফায়ারের একটা বেসিক ক্লাস দিয়েছি। এখন আমরা কিছু প্র্যাকটিস করার চেষ্টা করবো যে যা যা বলেছিলাম সেটার ভিত্তিতে আমরা প্র্যাকটিস করতে পারি কিনা। তার আগে প্র্যাকটিস করার আগে জাস্ট বেসিক ক্লাসের দুইটা জিনিস একটু মনে করাই দিব যে মডিফায়ার কী এবং কেন। আমরা ইউজুয়ালি জানি মডিফায়ার কারা, যা প্র্যাকটিস ক্লাসে পড়াইছিলাম একটু মনে করে। সাধারণত নাউনকে মডিফাই করা যায়, ভার্বকে মডিফাই করা যায়, ঠিক আছে। ভার্বকে মডিফাই করা যায়, অ্যাডজেটিভকে মডিফাই করা যায়, অ্যাডভার্বকে মডিফাই করা যায়। এই যে জিনিসগুলোকে মডিফাই করা যায় কিভাবে, অর্থাৎ তাদের ব্যাপারে দোষ গুণ অবস্থা পরিমাণ বর্ণনা করবে। ক্লাসে বিস্তারিত বুঝিয়েছি, ক্লাসের লিঙ্ক এখানে কমেন্টে দেওয়া আছে, দেখতে পারবা। এদেরকে মডিফাই করার জন্য দুইটা ওয়ে থাকে, প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই। কখনো কখনো আমরা দেখব এদের আগে কিছু একটা বসায় মডিফাই করতে বলতেছে যে ভাই এটাকে প্রি মডিফাই করো, অথবা এই জিনিসগুলার মানে এইগুলার পরে বলতেছে যে এই পরে মডিফাই করো, এমন একটা ওয়ার্ড পরে বসাও যাতে এটা মডিফাই হয়। সেই ক্ষেত্রে সাধারণ জিনিস যেটা আমরা মাথায় রাখছি, নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা পরিমাণ যে বর্ণনা করে সেটা অ্যাডজেটিভ হয়, তাহলে নাউনের মডিফায়ার অ্যাডজেটিভ হিসাবে কাউন্ট হবে। নাউন প্রোনাউন ছাড়া অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, ভার্ব হোয়াটএভার বাক্যে আসবে সে আমরা দেখব অ্যাডভার্ব হিসাবে, মডিফাই হিসাবে কাউন্ট হবে। এর মধ্যে কারা কারা থাকে সেটা একবার দেখছি আমরা, যে অ্যাডজেটিভ নিজে প্রি মডিফায়ার হিসেবে বসতে পারবে। প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব অন আইএনজি, যেটা আমরা পড়ছি সারা জীবন নন ফাইনাইট ভার্ব হিসাবে বেসিক সেন্টেন্সে পড়ছি আমরা, সেগুলা। ভার্ব 3 যেগুলো নন ফাইনাইট ভার্ব হিসাবে বসবে এরা বসতে পারে, এগুলো আমরা একদম উদাহরণ সহ দেখছি, জাস্ট মনে করাই দিচ্ছি। নাউন নিজেই মাঝে মাঝে, যেমন সি লেভেল উদাহরণ পাবো আমরা আজকে, গত ক্লাসে পাইছি। এগুলো হচ্ছে নাউন নিজে, নাউনের আগে বসলে তখন সে আর নাউন থাকে না, অ্যাডজেটিভ হয়ে যায়। ডিটারমিনার পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে, অর্থাৎ আর্টিকেল। কোয়ান্টিফায়ার বসতে পারে সংখ্যা বোঝানোর ক্ষেত্রে, পজিটিভ অলওয়েজ, এই পজিটিভ মানে তখন সে অ্যাডজেটিভই হয়ে যায়, ঠিক আছে। প্রোনাউন হিসেবে যেমন হিজ, মাই, আওয়ার, এই জিনিসগুলো। অ্যাডভার্ব বসতে পারে ইন্টেন্সিফায়ার, যখন সেটাকে তীব্রতা বুঝায়, বাড়াই দিবে, ভেরি, এই ধরনের। প্রি মডিফায়ার ভার্বকে বা অ্যাডভার্বকে মডিফাই করবে। এইটা একটা। আরেকটা হচ্ছে পোস্ট মডিফাই। পোস্ট মডিফাইয়ের ক্ষেত্রে কি আমরা দেখবো যে অ্যাডজেটিভ নিজেও পোস্ট মডিফাই হতে পারে, একইভাবে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট ভার্ব অন আইএনজি অথবা ভার্ব 3 যা যা আছে এগুলো পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। অ্যাপোজিটিভ মানে হচ্ছে যাহাই নাউন তাহাই সম্পর্কে কিছু বলা, সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ, ঠিক আছে। প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে, 2 প্লাস ভার্ব 1 বসতে পারে। এতক্ষণ ভার্ব 1 আর ভার্ব 3 আর 4 পাইছি, এখন ভার্ব 5ও পাইলাম। রিলেটিভ ক্লজ, যেখানে ক্লজ মেকার বসে একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেগুলোকে আমরা বলছি হচ্ছে রিলেটিভ ক্লজ। বিস্তারিত গত ক্লাসে দেয়া আছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব বসে যেগুলো হয়। তো আমরা এখন প্র্যাকটিস শুরু করবো ইনশাল্লাহ। কতগুলো প্র্যাকটিস করে দেখবো যে আমরা যা যা শিখছি সেগুলোকে দিয়ে আমরা প্র্যাকটিসগুলো করতে পারি কিনা বোর্ড স্ট্যান্ডার্ড, এবং কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিব। চলো আসো, প্রথমটা আমরা দেখতেছি যে কি বলা আছে। Deforestation means cutting down of trees, গাছ কেটে ফেলা, কাটিং ডাউন অফ ট্রিজ। ড্যাশ, তাহলে কি বলছে, পোস্ট মডিফাই করতে বলছে। কাকে, ভার্বকে। কাট ডাউন করে ডিফরেস্টেশন, কিভাবে, তাহলে এবার আমরা লিখবো ইন লার্জ স্কেল অথবা ইন লার্জ নাম্বার, আননেসেসারিলি, মানে যে কোনো কিছু বসাইতে পারবো আমরা। ইন লার্জ নাম্বার, ইন লার্জ স্কেল, আননেসেসারিলি, এভাবে। To meet up the basic needs of food and housing, trees are being cut down. এই দেখো, trees are being cut in large scale, এটাও থাকতে পারতো এখানে গ্যাপ, যে পোস্ট মডিফাই করো, যাই হোক নাই। And it causes dash imbalance-কে প্রি মডিফাই করতে বলছে নাউনকে। ইনস্ট্রাকশন খুব ভালো করে দেখবো আমরা, রাইট? এটা কথা ছিল যে ইনস্ট্রাকশনটাকে ভালো করে দেখবো। তাহলে খেয়াল করো, এইখানে আমাকে বলছে এই যে নাউন ইমব্যালেন্স, এটাকে প্রি মডিফাই করতে। তাহলে কোন ধরনের ইমব্যালেন্স তৈরি করে বাংলা চিন্তা করবে আগে, তাহলে দেখবা যে ইংরেজি খুব দ্রুত আসতেছে। পরিবেশগত, রাইট? পরিবেশগত, তাহলে এইটাকে সাধারণত এই ইমব্যালেন্সটাকে বলো হচ্ছে ইকোলজিক্যাল, হ্যাঁ, ইকোলজিক্যাল। অথবা এটাকে আমরা বলতে পারবো হচ্ছে এনভায়রনমেন্টাল, ইকোলজিক্যাল অথবা এনভায়রনমেন্টাল। সো ভ্যালিড ওয়ার্ডটা দেওয়াটা খুব জরুরি, এই জন্য ভ্যালিড ওয়ার্ডের যত বেশি প্র্যাকটিস করবা দেখবা যে আরও বেশি ভ্যালিড ওয়ার্ড তোমাদের মনে থাকবে। তাহলে ইকোলজিক্যাল ইমব্যালেন্স তৈরি করে। বিসাইডস দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, এই যে দেখো পিপলকে, এই নাউনকে মডিফাই করছে ডিসঅনেস্ট, তাহলে এইটাও পরীক্ষার হলে থাকতে পারে যে এই প্রশ্নটাই যদি আসে হয়তো অপশন চেঞ্জ করে দিবে, তখন কিন্তু মানে তোমার মনে বললা মুখস্থ তো করে গেছিলাম কিন্তু কমন পড়ে নেই, সো এই মুখস্থের চিন্তাগুলোকে আমরা ছেড়ে দিব। ওকে, তাহলে
ডিসঅনেস্ট পিপল হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট, এইটুকু হতে পারে। ট্রিজের পরে এই যে এখানে ইন আওয়ার ফরেস্ট, এই প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে বলবে যে এটাকে মডিফাই করো। আমি জাস্ট দেখাই দিচ্ছি যে কোন কোন জায়গা থেকে আরও প্রশ্ন আসতে পারে। ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলছে। হোয়াট ইজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ? 2 + ভার্ব 1। কী করতে বলছে? পোস্ট মডিফাই করতে বলছে ভার্বকে। হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট, তাহলে কী করব? কেন কাটে প্রশ্ন করো, তাহলে অ্যান্সার আসবে যে কেন তারা গাছ কাটে। টু মেক প্রফিট, রাইট? টু মেক প্রফিট, তারা টাকা কামানোর জন্য। টু আর্ন মানি, টু আর্ন প্রফিট, টু আর্ন মোর মানি, ঠিক আছে? টু গেইন প্রফিট, হোয়াটএভার তোমার মাথায় যেটা আসবে এটাই লিখতে পারবা। আমি টু মেক প্রফিট দিলাম। দ্য ড্যাশ লেভেল ইজ রাইজিং। আচ্ছা, সুন্দর, এই ওয়ার্ডটাই খুঁজতেছিলাম আমরা। নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে, তার মানে তুমি নর্মাল অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবে না, এখানে একটা নাউন বসাইতে হবে যেটা অ্যাডজেক্টিভ হিসেবে এখন কাজ করবে। কারণ এই প্রি মডিফাই করতে বলছে এই লেভেলটাকে, লেভেল নিজেই নাউন, তার আগে তাহলে কি? সি লেভেল। সি লেভেল ইজ রাইজিং, সমুদ্রের লেভেলটা বেড়ে যাচ্ছে। তাহলে এই যে সি লেভেল ইজ রাইজিং যেখানে আমরা ব্যবহার করলাম, যে এইটা সিটা হচ্ছে নাউন, সে নিজে এখন কাজ করতেছে কি? নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ সে নিজেই অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে। সি লেভেল ইজ রাইজিং অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং টু বি এনগলফড বাই সি ইন ফিউচার। নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড, নতুন নতুন এরিয়া যেগুলো আছে, ড্যাশ কি বলছে? নিউ এরিয়াস আর টার্ন ইনটু ডেজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন। আচ্ছা, পার্টিসিপল বসাইতে বলছে। ভেরি গুড, খুবই সহজ কাজ। পার্টিসিপল মানে এখানে নন ফাইনাইট ভার্ব বসবে। তাহলে আমরা এখানে বিং লিখতে পারি, এই যে আইএনজি, বি ভার্বের আইএনজি ফর্মটা লিখে দিলে হয়ে গেল, ঠিক আছে? ভার্ব আইএনজি দিলাম, পার্টিসিপল হয়ে গেল। টার্ন ইনটু ডেজার্ট, ডেফরেস্টেশনের কারণে ডেজার্টে পরিণত হচ্ছে। সো উই মাস্ট স্টপ ড্যাশ, পার্টিসিপল করতে বলছে ডাউন ট্রিজ। আচ্ছা, খেয়াল করো, ক্লু দেয়া থাকবে প্রশ্ন, বুঝছো? এই যে ডাউন দেয়া আছে, তাহলে আমাদেরকে কি স্টপ করতে হবে? গাছ কাটা, গাছ কাটা নিয়ে কাট ট্রিজ, কাট ডেফরেস্টেশন মিন কাটিং ডাউন ট্রিজ, অনেকবার দেয়া আছে। তার চেয়ে বড় ব্যাপার, সহজ ব্যাপার একটা, সেটা হচ্ছে এই যে স্টপ ভার্বের পর আমরা প্ল্যাটফর্ম ভার্ব সেভ করছিলাম, যে স্টপ ভার্বের পর কি বসে? অলওয়েজ ভার্ব অন আইএনজি বসে, কিন্তু এই যে এখানে পার্টিসিপল করতে বসে, মানে এখানে এমনিতে একটা ভার্ব অন প্লাস আইএনজি বসবে, ঠিক আছে? আর আমাকে ইনস্ট্রাকশনও সেভাবেই দেয়া আছে। এনিওয়ে, তাহলে আমরা কি লিখবো? তাহলে এখানে কাটিং দিলেই হয়ে যাচ্ছে, কারণ এখানে ডাউন যেহেতু দেয়া আছে, দেখতেই পাচ্ছি, কই ডাউন যেহেতু দেয়া আছে, উপরে পড়তে পড়তে আমরা তখন বুঝছি যে উই মাস্ট স্টপ কাটিং ডাউন ট্রিজ, আমাদেরকে গাছ কাটা বন্ধ করতে হবে আননেসেসারিলি। এই যে এইখানে যে আমরা ইন আ লার্জ স্কেল দিছিলাম, এই কাটিং ডাউন ট্রিজের পরে আননেসেসারিলি কথাটা বলছিলাম, দেখো চাইলে আমরা দিতে পারতাম। ড্যাশ ইউজ প্রি মডিফায়ার, পার্টিসিপল ব্যবহার করতে বলছে প্রি মডিফায়ার। আচ্ছা, ড্যাশ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, তাহলে ট্রি কি ইনডিসক্রিমিনেটলি করলে প্রি মডিফাই করতে বলছে, তাহলে কাটিং ডাউন ট্রিজ। কাটিং ডাউন, এখানে একই জিনিস বসবে। কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি উইল বি হ্যাজার্ডাস ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স। এই যে এক্সিস্টেন্স এবং ফিউচার, ফিউচার সময়ের এটাও নাউন হইতে পারতো, কিন্তু এখানে এক্সিস্টেন্ট নাউন হওয়ার কারণে এই ভদ্রলোক কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে, বা এই যে ভদ্রলোক এটা মডিফায়ার হিসাবে কাজ করতেছে, আসতে পারে, ঠিক আছে? ইফ উই ডিস্ট্রয় ট্রিজ ড্যাশ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব। ডিস্ট্রয় কি? ইফ উই ডিস্ট্রয় ট্রিজ, কোথায়? তাহলে ইন লার্জ স্কেল, ইন লার্জ নাম্বার, ইন লার্জ নাম্বার, অথবা আননেসেসারিলি। এই যে এই ওয়ার্ডটাকে সরাসরি তুলে দিতে পারবো আমরা, যে আননেসেসারিলি। ইফ ইউ ডিস্ট্রয় ট্রিজ আননেসেসারিলি, হ্যাঁ, বানান মানে জায়গা কম বলে আমি তাড়াতাড়ি লিখে দিলাম, বলে দিলাম, একটু দেখে নিও। ইফ ইউ ডিস্ট্রয় ট্রিজ, অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে পারছে, আমার অ্যাডভার্ব হইলেই হলো, ফ্রেজ হোক কিংবা নর্মাল একটা ওয়ার্ড হোক। ওয়ান ডে দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু গ্রেট ডেজার্ট, এক সময় সেটা কী হয়ে যাবে? ডেজার্টে পরিণত হবে। দ্য ড্যাশ টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট। আচ্ছা, এই যে টেম্পারেচার নাউন, তাহলে কী করতে বলছে? পার্টিসিপল দিয়ে প্রি মডিফাই করতে বলছে। তাহলে টেম্পারেচারটা কেমন? বাড়ন্ত, এটা লিখতে পারি আমরা। তাহলে বেড়ে যাচ্ছে যে টেম্পারেচার, তাহলে কী হবে? রাইজিং টেম্পারেচার। গুড, রাইজিং টেম্পারেচার। এই জিনিসগুলো দেখবে যে করতে থাকলে মাথার মধ্যে প্র্যাকটিস মানে অটোমেটিকলি আসতে থাকবে। রাইজিং টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, নেসেসারি মেজার শুড বি টেকেন ড্যাশ, ইনফিনিটিভ অর্থাৎ 2 + ভার্ব 1, 2 + ভার্ব 1। তাহলে নেসেসারি মেজার শুড বি টেকেন টু স্টপ ডেফরেস্টেশন, ঠিক আছে? পুরোটা শেষ করে দিবা আর কি, ডেফরেস্টেশন।
অথবা টু স্টপ কাটিং ডাউন ট্রিজ, টু ইনক্রিজ অ্যাওয়ারনেস, যে কোনো কিছু দিতে পারো, পজিটিভ বা নেগেটিভ, টু ইনক্রিজ অ্যামং দ্য পিপল, টু প্রোটেক্ট ট্রি অথবা টু প্রোটেক্ট ফরেস্টেশন, ঠিক আছে, টু কিপ আপ ফরেস্টেশন, টু প্রোটেক্ট দ্য ফরেস্ট, এসব দিতে পারবা। পরেরটা দেখো, ব্যালেন্স ডায়েট। এই যে ডায়েট নিজে নাউন, তার আগে যেটা বসছে এটা পার্টিসিপল হয়ে মডিফাই করছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যালেন্স ডায়েট আসতে পারে। ইজ আ গুড মিক্সচার, এক্স্যাক্টলি সেম মিক্সচার, এখানে নাউন, এই যে ভদ্রলোক মডিফায়ার হিসাবে কাজ করছে, ঠিক আছে। সো এগুলো একটু আমরা দেখবো এখন থেকে যখন করবো। আমি মূল ক্লাসে তোমাদেরকে বলছিলাম, ওই ক্লাসে লিঙ্ক দেওয়া আছে, সো দেখতে পারবা যে আমরা যে টেক্সট পড়ি সারা জীবন, ওই টেক্সটের মধ্যে প্রতি লাইনে 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 এরকম মানে মডিফায়ার দেওয়া থাকে, কিন্তু আমরা কখনোই দেখতে চাই না সারা জীবন। সো এখনও হাতে সময় যে আছে, আমরা চেষ্টা করবো যে এই সময়গুলোর মধ্যে এখন থেকে টেক্সটকে ভালোভাবে পড়া, মডিফায়ার বোঝা টেক্সটের ভেতর থেকে। ড্যাশ ইজ a balanced diet is a good mixture of dash food. কি ফুড? ব্যালেন্সড ফুড, সিম্পল আলাপ, ব্যালেন্সড ফুড, অথবা আমি ব্যালেন্স দিব না, হেলদি দিব, দাও সমস্যা নাই, হেলদি ফুড, ঠিক আছে। নিউট্রিশিয়াস ফুড, পুষ্টিগুণে ভরপুর ফুড দিতে পারো, নিউট্রিশিয়াস, হেলদি, ব্যালেন্সড, হোয়াট এভার। ইট ইজ এসেনশিয়াল ফর আস ড্যাশ হেলদি লাইফ লিড করার জন্য, ইনফিনিটিভ দিতে বলছে, 2+1, তাহলে আমাদের হেলদি লাইফ লিড করা, লিড শব্দ দিয়ে আমরা করতে পারি টু লিড আ হেলদি লাইফ, টু মেনটেইন আ হেলদি লাইফ, টু অ্যাচিভ আ হেলদি লাইফ, টু অ্যাকুয়ার, টু গেইন, হোয়াট এভার, 2+1 হইলেই হলো। দেয়ার আর মেনি বেনিফিটস অফ ইটিং, এই যে বেনিফিটস অফ ইটিং ড্যাশ মডিফাই করতে বলছে নাউনকে, ড্যাশ ডায়েট, তাহলে আমার কাছে তো বলাই আছে ব্যালেন্সড, তাহলে আমি ব্যালেন্সড ডায়েটে লিখবো, আবার সমস্যা নাই। ব্যালেন্সড ডায়েট বিকজ ইট প্রিভেন্টস ড্যাশ ডিজিজ, এই যে ডিজিজ এটা একটা নাউন, এই ভদ্রলোককে ডিটারমিনার দিয়ে মডিফাই করতে বলছে। প্রিভেন্ট, সাম ডিজিজ দেওয়া যায়, যদিও এটা কোয়ান্টিফায়ার বাট চলবে, প্রিভেন্ট সাম ডিজিজ কামিং দেওয়া যায় তো, বাট দরকার নাই, সাম দাও। অ্যাজ এ রেজাল্ট উই ডু নট গেট সিক, আমরা অসুস্থ হয়ে পড়ি না, পোস্ট মডিফাই করতে বলছে উই ডু নট গেট সিক অ্যাডভার্ব দিয়ে। কখন অসুস্থ হয়ে পড়ি না? যদি আমরা হেলদি ডায়েট খাই, আমরা রেগুলার অসুস্থ হব না, ফ্রিকোয়েন্টলি অসুস্থ হব না, তাহলে এখানে আমরা লিখতে পারবো ফ্রিকোয়েন্টলি, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি, টাইম বুঝাইলে ফ্রিকোয়েন্টলি আমরা শিখছি, ফ্রিকোয়েন্টলি, রেগুলারলি, অফেন, এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। উই শুড সিলেক্ট, এই যে শুডের পরে ভার্ব বসছে, উই শুড সিলেক্ট ড্যাশ প্রি মডিফাই করতে বলছেন এই নাউনকে ড্যাশ, আচ্ছা পজিটিভ দিয়ে, খেয়াল করো এখানে আমরা ব্যালেন্স বলে দিতে পারতাম, কিন্তু এই যে পজিটিভ বলছে, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী বসবে, মূল ক্লাসে বলছি, তাহলে এখানে কি বসবে ভাইয়া? উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট, রাইট, আমাদের ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিড। এই যে এখানে নিডের আগেও দেখো একই কাজ বসছে, এই ডায়েটের আগে যা বসাইছি, নিডস নাউনের আগে আমরা একই কাজ বসাইছি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদেরকে ডায়েটটা সিলেক্ট করতে হবে। উই শুড নট ইট দ্য ড্যাশ ফুড, আমাদের খাওয়া উচিত না, যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলছে। আচ্ছা এখন দেখো মজা হবে, সেম ফুড, সেমটা এখন কী হিসাবে কাজ করতেছে? মডিফায়ার হিসাবে কাজ করতেছে, কারণ আমাদের একই খাবার উইকলি পুরো সপ্তাহ জুড়ে খাওয়া ঠিক হবে না। উই ক্যান কিপ ফিট ড্যাশ ব্যালেন্স ডায়েট, পার্টিসিপল ব্যবহার করতে বলছে, তাহলে আমরা ব্যালেন্স ডায়েট নিয়ে সুস্থ থাকতে পারি, হ্যাভিং ব্যালেন্স ডায়েট, হ্যাভ আসছে থেকে, টেক থেকে, টেকিং ব্যালেন্স ডায়েট, ইটিং ব্যালেন্স ডায়েট, আমরা জানি যে ইট, টেক, ড্রিঙ্ক এগুলোর পরিবর্তে হ্যাভ বসে, নিশ্চয়ই জানি, রাইট ফ্রম ভার্বসে পড়াইছি। ওই যে উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, অ্যাকচুয়ালি সে বলছিল উড ইউ মাইন্ড ড্রিঙ্কিং আ কাপ অফ টি, অথবা আরেকটু ফর্মাল উড ইউ মাইন্ড চেকিং আ কাপ অফ টি, তাদের সব কিছুর পরিবর্তে হ্যাভ ব্যবহার হয়, ঠিক আছে। বাট ইট ইজ নট ইজি, ইনফিনিটিভ করতে বলছে। ব্যালেন্স ডায়েট কী করা ইজি না? টু মেনটেইন, রাইট, টু মেনটেইন ব্যালেন্স ডায়েট, ঠিক আছে, বা টু কন্টিনিউ ব্যালেন্স ডায়েট, হোয়াট এভার। ড্যাশ হেয়ার ড্যাশ নিউট্রিশনিস্ট আমাদেরকে হেল্প করতে পারবেন, কে? একজন, তাহলে হেয়ার আ নিউট্রিশনিস্ট ডিটারমিনার ব্যবহার করতে বলছে, ঠিক আছে, হয়ে গেল, একজন নিউট্রিশনিস্ট আমাদেরকে এখানে হেল্প করতে পারবেন, সিম্পল, ভেরি সিম্পল। আসো, আয়েশা বেগম হ্যাজ 3 sons and 2 daughters, আয়েশা বেগমের 2টা মেয়ে এবং 3টা ছেলে আছে। আর হাজব্যান্ড ওয়াজ আ ড্যাশ ফার্মার, তার জামাই ছিল একজন ফার্মার, তাহলে কেমন ফার্মার এটাকে মডিফাই করতে বলছে, তাহলে পোর নর্মালি, ভিলেজ দিলে এটা নাউন
অ্যাডজেক্টিভ হয়ে যায়, কোনো সমস্যা নেই, ভিলেজ ফার্মার, পুয়ার ফার্মার, হোয়াট এভার ইউ ওয়ান্ট। হু ইউজ ড্যাশ, তাহলে দেখো ইউজটার পরে তো এম নেই, টু প্লাস ভার ওয়ান বসে, রাইট ফর্ম ভার্বস অনুযায়ী ইউজটার পরে টু প্লাস ভার ওয়ান বসে। এখানে আবার বলেও দিছে যে ইনফিনিটিভ ব্যবহার করে, তাহলে হি ইউজ টু কাল্টিভেট আদার পিপলস ল্যান্ড। হ্যাঁ, কাল্টিভেট, সে কী করতো? কাল্টিভেট করতো, ওয়ার্ক দিতে পারে, হি ইউজ টু লেবার, হি ইউজ টু ওয়ার্ক অন আদার পিপল, ঠিক আছে, কাল্টিভেটই দাও, তাহলে চাষ করার অর্থে আসে। উইথ গ্রেট এফোর্ট দে ম্যারিড ড্যাশ, প্রোনাউন ব্যবহার করতে বলছে। ডটারদেরকে এই ম্যারিড এবং অফ একসাথে বসে, ঠিক আছে, ম্যারিড অফ, টেক্সটে পড়ছো শিল্পী গল্পে, ম্যারিং অফ ডটার্স দ্যাট ইয়াং এজ ইজ রেগুলার প্র্যাকটিস ইন রুরাল বাংলাদেশ, ঠিক আছে। তাহলে ম্যারিং অফ মানে বিয়ে দিয়ে দেয়, কাদের ছেলে মেয়েকে বিয়ে দিছে, এখানে সাবজেক্ট হচ্ছে দে, তাহলে তাদের, দেয়ার। মনে রাখবো খালি পজিটিভ যখন চাবে তখন ডেফিনেটলি আমরা শুধু দেখবো যে সাবজেক্টটার সাথে মিল রাখছে কিনা প্রোনাউনের ক্ষেত্রে। তাহলে দে ম্যারিড দেয়ার ডটার অফ বাই দ্য টাইম দে রিচ টিনেজ, দ্য সন্স অলসো স্টার্টেড ড্যাশ। সাধারণতই তো স্টার্টের পরে ভার্ব না আইএনজি বসে, আমরা রাইট ফর্ম ভার্বসে পড়ছি এবং বলেও দিছে প্রেজেন্ট পার্টিসিপলে যাইতে। তাহলে দে স্টার্ট, দ্য সন্স অলসো স্টার্টেড ওয়ার্কিং দিতে পারি আমরা, যে বাপের সাথে তারা কাজ শুরু করছে, হ্যাঁ, ওয়ার্কিং উইথ দেয়ার ফাদার অ্যাজ ড্যাশ লেবার। কি লেবার? দিন মজুর হিসাবে কাজ শুরু করছে ভাইয়া, তাহলে ডে লেবার। ডে সাধারণত হচ্ছে দিনের নাম, কিন্তু এখন ডে এসে লেবারের আগে বসছে, দ্যাটস এটা মডিফায়ার হিসেবে কাজ করতেছে। ওয়েন দে ওয়ার ওল্ড এনাফ টু, আচ্ছা দেখো এই যে এনাফের ব্যবহার দেখো এখানে ভার্সিটিতেও আসে, এই যে এনাফের আগে ওল্ড বসছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। টু হেল্প বাই দ্য টাইম দে ওয়ার 17, তারা যখন 17 বছর হয়ে গেল, দে লেফট ফর টাউন, তারা শহরের জন্য শহরমুখী হলো। কেন? ইনফিনিটিভ ব্যবহার করছে। টু আর্ন মোর মানি, এই যে দেখো মানি দেয়া আছে, তাহলে টু আর্ন চাইলে আমরা এখানে মোর দিতে পারবো, মন চাইলে, না দিলেও কোনো সমস্যা নেই। টু আর্ন মোর মানি, টু আর্ন মানি, টু গেইন মানি, টু, ঠিক আছে। আচ্ছা, অ্যাট ফার্স্ট দে ইউজ টু সেন্ড, এই যেখানে ইউজ টুর পরে সেন্ড মানি টু দেয়ার প্যারেন্টস ড্যাশ, but after getting married they barely had enough to support their dash। আচ্ছা, প্রথমে তারা তাদের বাবা মাকে পাঠাইতো, অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে, গুড। তাহলে অ্যাডভার্ব ব্যবহার করলে কী লিখবো? রেগুলারলি, প্রথম দিকে রেগুলারলি টাকা পাঠাইতো, কিন্তু যখন বিয়ে করে ফেললো দে barely had enough, তাদের নিজেদেরই চলতো না এমন অবস্থা। সাপোর্ট দেয়ার ড্যাশ ফ্যামিলি, কি ফ্যামিলি? ওন ফ্যামিলি, ঠিক আছে, সাপোর্ট দেয়ার ওন ফ্যামিলি, ফ্যামিলিকে মডিফাই করার জন্য ওন শব্দটাই যথেষ্ট। আউট অফ ডিপ্রেশন, এই কষ্টে, ডিসপারেশন, এই বাস্তবতার নিমিখে আয়েশা বেগম স্টার্টেড, তাহলে স্টার্টের পরে আবার দিব আমরা করবো, কী করবো? এই যে স্টার্টেডের পরে এখানে ওয়ার্কিং ভার্ব আইএনজি ছিল, তাহলে এইবার সে ভিক্ষা শুরু করলো, এই অর্থ দিচ্ছে বেগিং, ঠিক আছে। ইন দ্য ভিলেজ টু ফিড হার ওল্ড ড্যাশ হাজব্যান্ড অ্যান্ড হারসেলফ, তাহলে ওল্ড হাজব্যান্ডের ব্যাপারে দুটো মডিফাই করতেছে, তার ওল্ড হাজব্যান্ড, পুয়ার হাজব্যান্ড, অথবা তার হাজব্যান্ড এখন অসুস্থ হয়ে গেছে, সিক হাজব্যান্ড, ঠিক আছে। তারপরে উইক হাজব্যান্ড, হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট বসায় কমপ্লিট করো, তাইলেই হবে। ক্লিয়ার? জাস্ট সিম্পল। আসো, সাব্বির ইজ ড্যাশ স্টুডেন্ট, ডিটারমিনার ব্যবহার করে তাকে মডিফায়ার করে ফেলা যায় অ্যান আইডিয়াল স্টুডেন্ট, কারণ আই দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আই নিজেই মডিফায়ার হিসাবে বসছে, এই অ্যান নিজেই মডিফায়ার হিসাবে বসছে। হি প্রিপেয়ার্স ড্যাশ লেসন। আচ্ছা, ভার্বের পর একটু খেয়াল রাখবো যে পোস্ট মডিফাই বলে না প্রি মডিফাই বলে, কারণ পোস্ট মডিফাই বলে ভার্বকে মডিফাই করবো ওই টোনে দেখবো, প্রি মডিফাই করলে নাউনকে মডিফাই করবে, বলে দিচ্ছে প্রি মডিফাই করতে, তাহলে কাকে? এই লেসনকে, তাহলে প্রিপেয়ার্সের দিকে তাকানো দরকার নাই। হি প্রিপেয়ার্স ড্যাশ লেসন, পজিটিভ ব্যবহার করতে বলছে, আরও সহজ করে দিচ্ছে, তাহলে তার নিজের লেসন, খালি খেয়াল রাখলেই হবে, তাহলে হি আছে হিজ বসবে, হিজ লেসন ইন কোলাবোরেশন উইথ হিজ টিচার্স, সে তার শিক্ষকদের সাহায্য নিয়ে সে নিজের পড়াশোনাটা করে বা লেসনগুলো তৈরি করে। হি ডাজ ড্যাশ এভরি এক্সাম, প্রত্যেক পরীক্ষায়, তাহলে সে কী করবে? ভালো করবে না, তাহলে ডেফিনেটলি ওয়েল, হি ডাজ ওয়েল। চাইলে একটু ফ্রেজ বাড়াইতে পারো, হি ডাজ এক্সট্রিমলি ওয়েল, হি ডাজ রেগুলারলি ওয়েল ইন এভরি এক্সাম অ্যান্ড ডাজ নট ওয়েস্ট টাইম, এবং সে টাইম ওয়েস্ট করে না। হি নোজ টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার, সে জানে যদি একবার সময় হারিয়ে যায় সবই হারিয়ে যায়। সো হি ইউটিলাইজেস এভরি মোমেন্ট ডিউরিং হিজ ফ্রি টাইম, হি গোজ টু নেটিভ ভিলেজ, হি টিচেস ড্যাশ পিপল, সে সেখানে কী করে? নেটিভ, আচ্ছা দেখো এই যে ভিলেজ নাউনকে নেটিভ এবং হিজ দুইটাই কিন্তু মডিফাই করতেছে, এই ভিলেজ, নেটিভ ভিলেজ, হিজ ভিলেজ। আচ্ছা, সে সেখানে কী করে? গরিব লোকদের শিখায়, লিখতে পারবা পুয়ার
অথবা মানে সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে ইলিটারেট, এটা লেখা, হ্যাঁ, অশিক্ষিত লোকদেরকে সে শেখায়, গ্রামের মূর্খ লোকদেরকে শেখায়। হি ওয়ান্টসের পরে সবসময় 2 + ভার্ব ing বসে, রাইট ফর্ম ভার্বসে শিখছি আমরা। হি ওয়ান্টস টু ইরাডিকেট, সে কি করতে চায়, দূর করে ফেলতে চায় ইলিটারেসিকে ফ্রম হিজ ভিলেজ, শহর মাদ্রাসা থেকে কি বলে এটাকে, গ্রাম থেকে অশিক্ষাকে দূর করে ফেলতে চায়। ড্যাশ ইলিটারেসি, তাহলে এই সেম জিনিস প্রেজেন্ট পার্টিসিপল করতে বলছে, নিয়ে আসো ইরাডিকেটিং ইলিটারেসি, দূর করার মাধ্যমে ফ্রম হিজ ভিলেজ হি ওয়ান্টস টু ব্রিং সাম ম্যাসিভ ডেভেলপমেন্ট দেয়ার, সে আরও কিছু ম্যাসিভ ডেভেলপমেন্ট সেখানে নিয়ে আসতে চায়, উন্নতি করতে চায়। হি ইজ ড্যাশ ডিভোটেড টু গড, কি বলছে ভাইয়া, ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে, তাহলে অলসো, হি ইজ অলসো ডিভোটেড টু ম্যান, সে পাশাপাশি কি ভেরি ডিভোটেড। হি সেজ প্রেয়ার ড্যাশ টাইমস এ ডে, কোয়ান্টিফায়ার কত সময় উল্লেখ করতে বলছে, তাহলে নর্মালি আমি সময় উল্লেখ করে দিলেই হবে, কয় টাইমে পড়ে, 5 টাইমে পড়ে, 5 times a day. হি নেভার টেলস এ লাই, এই যে নেভার এখানেও কিন্তু আমরা দেখবো যে কোয়ান্টিফায়ার হিসেবে বসছে, এটা ইন্টেন্সিফায়ার হিসেবে। হি রেসপেক্টস, নেগেটিভ বসতে পারে, হি রেসপেক্টস হিজ প্যারেন্টস ভেরি মাচ, এই ভেরি মাচ এটাও ইন্টেন্সিফায়ার হিসেবে বসছে। দ্য আদার সুপিরিয়ার্স আর অলসো রেসপেক্টেড বাই হিম, অন্যদেরকেও সে রেসপেক্ট করে। হিজ ফাদার ড্যাশ সাপোর্টস হিম কোয়ার্ডিয়ালি, বলছে নাউন ফ্রেজ অ্যাপোজিটিভ কি পড়ছিলাম, যাহাই তার বাবা তাহাই আরেকবার বলতে হবে, তাহলে হার ফাদার কি বলা যায় বলো, ভিলেজ পুর, যদিও সে যে বলছে মানে গ্রামে থাকে, তাহলে হার ফাদার স্মল বিজনেসম্যান, দাও স্মল বিজনেস ম্যান, ঠিক আছে, স্মল বিজনেসম্যান, তাহলে বাবার সম্পর্কে বলা হয়ে গেল। হার ফাদার আ পুর ভিলেজ ফার্মার, হার ফাদার আ ফার্মার ইন ভিলেজ, যেভাবেই দাও, সাপোর্ট সেম কোয়ার্ডিয়ালি, সেভাবেই তাকে সাপোর্ট করে। হার মাদার অ্যান আইডিয়াল হাউস ওয়াইফ, এই যে মায়ের ব্যাপারেও সেম জিনিস বলা আছে, নাউন ফ্রেজ বলা আছে পজিটিভ, মাকে অ্যান আইডিয়াল হাউস ওয়াইফ, এইবার মডিফাই করতে বলছে, তাহলে অলসো দিলেই হয়ে যাচ্ছে, অলসো সাপোর্টস হিম ভেরি মাচ, such a student like Sabir is rarely found nowadays, রেগুলার পাওয়া সহজে যায় না। পরেরটা আসো, a village doctor is very dash person in rural এরিয়াতে সে খুবই কি পার্সন, তাদের সবাই চেনে, known, ঠিক আছে, সাধারণত ফেমাস বলতে চাইলে বলতে পারো, বাট অ্যাকচুয়ালি সে পরিচিত, ঠিক আছে, ওয়েল নোন। হি ইজ ড্যাশ, তাহলে সে আরও কোয়াক হিসাবে, হাতুড়ে ডাক্তার হিসাবে তারা চেনে সবাই, রাইট, অলসো নোন অ্যাজ। A village doctor is not a dash doctor, সে একজন রিয়াল ডক্টর না, অ্যাকচুয়ালি তার কোনো সার্টিফিকেট নাই, তাহলে এখানে রিয়াল লিখতে পারো, ইজ নট সার্টিফাইড ডক্টর, সেটাও লিখতে পারো, ঠিক আছে, যে সে ডিগ্রি কোনো ডাক্তার না। হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি, সে সাধারণত খুব স্মল ডিসপেন্সারিতে বসে। ড্যাশ হি ট্রিটস দ্য পেশেন্টস ড্যাশ, আচ্ছা ডিসপেন্সারি, হি সিটস ইন এ ডিসপেন্সারি, পোস্ট মডিফাই করতে বসে, তাহলে রেগুলারলি অ্যাডভার্বিয়াল যেহেতু বলছে ইন দ্য ভিলেজ, সেটাও দিতে পারবা, কোনো সমস্যা নাই। হি ট্রিটস হিজ পেশেন্ট, পার্টিসিপাল ব্যবহার করতে বলছে, হি ট্রিটস হিজ পেশেন্ট, ইউজ পার্টিসিপাল ফ্রেজ টু মডিফাই। আচ্ছা এবার সেই কীভাবে, তার যেহেতু ডিগ্রি নাই তাহলে কী করে সে, ইউজিং হিজ, মানে এটাকে আমরা বলতে পারি তার অভিজ্ঞতার কথা বলতে পারি, অথবা তার যে জ্ঞান আছে তা দিয়ে, তাহলে ইউজিং হিজ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, পার্টিসিপাল দিয়ে দিলাম, তাহলে ইউজিং দিয়ে শুরু হয়েছে, এটা পার্টিসিপাল ফ্রেজ। হি ট্রিটস পেশেন্ট ইউজিং হিজ এক্সপিরিয়েন্স। আ ভিলেজ ডক্টর ইজ নট ড্যাশ রিচ ম্যান, না সে আসলে তার অনেক টাকা নাই, শহরের ডাক্তারের যেরকম সাইন মারলেই এটা টাকা, মানে প্রেসক্রিপশন সাইন করলেই টাকা, এরকম না। হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড, তার চেম্বারটা ফার্নিশড না, তাহলে ইনঅ্যাডিকুয়েটলি, ইনসাফিসিয়েন্টলি দিতে পারবো, ঠিক না, তাহলে ইনসাফিসিয়েন্টলি ফার্নিশড, ঠিক আছে, অথবা ইজ নট ওয়েল ফার্নিশড, সেটাও দিতে পারবা, কোনো সমস্যা নেই। ইজ নট ওয়েল ফার্নিশড, হি ক্যানট সাপ্লাই কস্টলি মেডিসিন টু ড্যাশ, সে তার রোগীদের, তাহলে টু হিজ দিয়ে দিলেই পজিটিভ হয়ে যাচ্ছে, মডিফাই করা হয়ে যাচ্ছে।
দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টর ইজ ড্যাশ ইন বাংলাদেশ। আচ্ছা, ইন্টেন্সিফায়ার ইজ সো ফিউ, খুবই কম, ইজ সো ফিউ, সো দ্য ভিলেজ ডক্টর ইজ আ গুড ফ্রেন্ড টু ড্যাশ। আচ্ছা, তাহলে টু দ্য ফোর ভিলেজার্স, ঠিক আছে, গ্রামের দরিদ্র মানুষজনের কাছে ভিলেজ ডক্টর এই জন্য খুবই পছন্দের বা তাদের খুবই উপকারী বা বন্ধু তারা, ঠিক আছে। তো এগুলো পারবা এখন মোটামুটি। কিছু আমি তোমাদের প্র্যাকটিসের জন্য, যেহেতু আমি এই শীটটা তোমাদেরকে দিয়ে দিব, এগুলো প্র্যাকটিসের জন্য রাখতেছে, এগুলো একটু হোমওয়ার্ক হিসাবে করো, ঠিক আছে। আমার মনে হয় যে এখন ইজি হয়ে যাবে তোমাদের জন্য, ভেরি ভেরি ইজি এগুলো। আসো, এগুলো হোমওয়ার্ক থাকলে আমি আরেকটা করাই দিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর কমন পড়ার মতো, এগুলো করো তোমরা, ঠিক আছে। ওকে, চলো, লাস্ট বাট নট দ্য লিস্ট, কাজী নজরুল ইসলামকে দিয়ে একটা করাই দিই। কাজী নজরুল ইসলাম কল দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার, বাংলা লিটারেচারের শেলি ডাকা হয়, তাহলে পার্সিভিস শেলি নামে একজন ইংলিশ কবি আছেন, তাকে দেখা হয় রেবেল পয়েট, কারণ হি ওয়াজ আ ড্যাশ পয়েট, এ দেয়া আছে, পয়েট দেয়া আছে, মডিফাই করতে হবে, রেবেল পয়েট, তিনি ছিলেন একজন কি বিদ্রোহী কবি। হি রোট ড্যাশ এভরি ব্রাঞ্চ, পোস্ট মডিফাই করতে বলছে, ইন এভরি ব্রাঞ্চ হি রোট, কীভাবে লিখছেন তাহলে, ফ্লুয়েন্টলি লিখছেন, রাইট, ফ্লুয়েন্টলি, একদম মানে স্বাধীনভাবে সাবলীলভাবে লিখে গেছেন সব সেক্টরে। নজরুল ড্যাশ অ্যাপোজিটিভ, দেখো অ্যাপোজিটিভ শিখে ফেলছি আমরা অলরেডি, তাহলে নজরুল এমন কি বলবো আমরা তারে, অলসো দ্য ন্যাশনাল পয়েট অফ বিডি, দিয়ে কমা দিয়ে দিব, দেখে গেছে, তাহলে নজরুল অলসো দ্য ন্যাশনাল পয়েট অফ বিডি, তার মানে যে ন্যাশনাল পয়েট সেই নজরুল own the attention of everyone in his early childhood থেকে সে মানুষের অ্যাটেনশন পাইছে। হি রোট ceaselessly until the death of, পজিটিভ ব্যবহার করতে বলছে, তার, হি আছে হিজ, পোয়েটিক ফ্লেয়ার, তার এই যে কাব্যিক ক্ষমতা বা কবি সত্তার মৃত্যুর আগ পর্যন্ত সে এটা করছে। হি কম্পোজড হিজ সংস ড্যাশ, ইনফিনিটিভ ব্যবহার করছে, টু আ ডিফারেন্ট লেভেল, টু প্লাস ভার্বন বলছে তো, কম্পোজ হিজ সং, আচ্ছা, to to entertain his audience, people, whatever. His songs are dash, intensify করতে বলছে, so melodious adjective আছে, so দিয়ে দাও, very দিয়ে দাও, intensify হয়ে গেল, so আর very দিয়েই দেখবো যে কাজ শেষ হয়ে যায়। He enriched the Bengali literature much, খুব enrich করেছেন উনি, ঠিক আছে, so muchও দিতে পারবা। His literary work have enriched dash literature, আচ্ছা একই তো কথা, বাংলা লিটারেচার, এই বেঙ্গলি, এই এখান থেকেই শুরু হয়েছে, বেঙ্গলি নিজেই, আমি বলতে চাইছিলাম যে এই ভদ্রলোক নিজেই অ্যাডজেক্টিভ হিসাবে বসছে এবার। তাহলে আসো, ড্যাশ লিটারেচার, বেঙ্গলি লিটারেচার, অপশন দেয়া আছে, আমি খালি খুঁজে বসাবো। হি ওয়াজ আ সেকুলার পয়েট, আর্টিকেল ব্যবহার করতে বলছে, উনি একজন সেকুলার পয়েট ছিলেন। হি স্যাং সংস অফ ইকুয়ালিটি, এটা আমরা একদম প্র্যাকটিসেই পাইছিলাম, থ্রো অথবা ইন হিজ ওয়ার্কস, তিনি সাম্যের গান গেয়েছেন, এটা একদম প্র্যাকটিসেও ছিল, রাইট। সো দিস আর দ্য থিংস, আশা করবো যে বাকিগুলো হোমওয়ার্ক তোমরা করলে আরও সহজে এই জিনিসগুলোকে প্র্যাকটিস করলে। যদি কোনো সমস্যা লেট আস নো ইন দ্য কমেন্ট, আমরা চেষ্টা করবো তোমাদেরকে সলভ করে দেওয়ার। আসসালামু আলাইকুম।